সাকসেসফুলি সিম্ফনি ফ্রেমওয়ার্ক দিয়ে লাইভ টিউটোরিয়ালের মাধ্যমে আমরা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কি করেছি, তৈরি করেছি। তো তার আগে বলে নেই, অ্যাকচুয়ালি এর আগে আমি যেমন আপনাদের দেখিয়েছিলাম কোঅর্ডিনেটর, তারপরে ইওয়াইআই লারাভেল, কেক পিএইচপি। তো অ্যাকচুয়ালি সিম্ফনি তার চেয়ে একটু ডিফারেন্ট। তো এটা অ্যাকচুয়ালি একটু হেভি একটা ফ্রেমওয়ার্ক। তো এখানে দেখলে বুঝবেন যে প্রজেক্ট ইউজিং সিম্ফনি, ড্রুপাল, পিএইচপি, পিবি, লারাভেল, তারপরে এই যে আরও যেগুলো আছে ইজি। সিম্ফনি নিয়ে কাজ করতে হলে আপনাদের বেশ পড়াশোনা করে নিতে হবে। এটা অবশ্যই প্রথমে মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা কি করেছি, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছি। তো ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা যেটা তৈরি করেছি, এটা দেখলেও দেখবেন আপনাদের ফুল একটা ধারণা চলে আসবে সিম্ফনি ফ্রেমওয়ার্কটা কীভাবে ইউজ করবেন। যেমন ধরুন, এখানে আমরা কি কি অপশন তৈরি করেছি। এখানে ভিউ অল অফ মাই ইভেন্ট, এখানে যদি ক্লিক করি এখানে আমার সব ইভেন্টগুলো চলে আসলো। এটা হলো অ্যাকচুয়ালি ইভেন্ট লিস্ট। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে হলো অ্যাকচুয়ালি ইভেন্টের নামগুলো, তারপরে ইভেন্টের ক্যাটাগরি, ইভেন্টের ডিটেলস, তারপরে কয়টার সময় আপনি কোন ইভেন্টে সংগঠিত করবেন, এবং অর্থাৎ আপনার শিডিউলে আপনি কয়টার সময় কোনটা রেখেছেন, টাইমটা দেখাচ্ছে। ওকে, তারপরে এখান থেকে আপনি এডিট করতে পারছেন, তারপরে ডিলিট করতে পারছেন। ওকে, তো ধরুন আমরা প্রথম থেকে দেখি। যেমন ধরুন আমরা হোম পেজে গেলাম। তো হোম পেজে গিয়ে ধরুন এখানে যে ক্রিয়েট ক্যাটাগরি, আপনি এখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। ওকে, তো ধরুন আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। সাপোজ ধরুন আমরা দিলাম যে টেস্ট ইভেন্ট, জাস্ট এই নামে কি করলাম, আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। ওকে, তো এখানে আসলো কি ক্যাটাগরি সেভড সাকসেসফুলি। তো টেস্ট ইভেন্ট আমরা কি করেছি, এখানে তৈরি করেছি। তো ধরুন এটাকে আপনি কি করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। সিম্ফনি ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা কি করেছি, অপশনও তৈরি করে দিয়েছে। সাপোজ আমি টেস্ট দিলাম। ওকে, ফাইন। তো তারপরে ধরুন আপনি কি করতে পারবেন, এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারবেন। ওকে, তো এই যে ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমরা কি করতে পেরেছি, একটা সুন্দর একটা ক্রোড আমরা তৈরি করতে পেরেছি। ওকে, ফাইন। তারপরে ধরুন আপনার ইভেন্ট লিস্টগুলো যেগুলো আছে, যেমন ধরুন এইখানে আপনার ইভেন্ট লিস্টগুলো আছে। তো ধরুন আপনি ইভেন্ট এখান থেকে তৈরি করতে পারবেন। যেমন ধরুন আমি কি করছি, এখান থেকে ক্রিয়েট ইভেন্টে গেলাম। এটা আপনি হোম পেজ থেকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা কি করেছি, যে হোম পেজের মাঝে ওই অপশন রেখেছি। ওকে, সাপোজ এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলেন আপনি, যে সাপোজ আপনি দিলেন যে হোম ইভেন্ট। তো এখানে আপনি দিলেন যে গোয়িং টু, সাপোজ আমি দিলাম যে গোয়িং টু শপ, SHOP শপ, অথবা গোয়িং ফর শপিং, SHOPPING, জাস্ট আমার মতো করে আমি দিলাম, আপনারা আপনাদের মতো করে দেবেন। ওকে, তো এখানে দিলেন যে গোয়িং ফর শপিং উইথ মাই ফাদার, FAT ইউর ফাদার। তো কয়টার সময় যাবেন, আপনি কোন দিন যাবেন। সাপোজ ধরুন আপনি যাবেন নভেম্বর মাসে যাবেন, নভেম্বর মাসের 10ই নভেম্বরে আপনি যাবেন 2016 সালে। ওকে, 2016 সালে যাবেন, কয়টার সময় যাবেন, সাপোজ 10টার সময় যাবেন। তারপর আপনি এখানে কি করবেন, ইভেন্ট আপনি এখানে ক্রিয়েট করলেন। ওকে, ইভেন্ট ক্রিয়েট হয়ে গেল। এই যে গোয়িং টু শপিং, গোয়িং ফর শপিং, এই যে হোম ইভেন্ট আপনার গোয়িং ফর শপিং উইথ মাই ফাদার, কয়টার সময় যাবেন, আপনি নভেম্বরের 10 তারিখে যাবেন। তারপরে কি আপনার এখানে দেখাচ্ছে যে 2016 সালের 10 AM, অর্থাৎ 10টার সময় আপনি এখানে যাবেন। তো আপনি এখান থেকে আবার কি করতে পারবেন, এটাকে অ্যাকচুয়ালি আপনি এখান থেকে এডিট করতে পারবেন। সাপোজ ধরুন এখানে ধরুন আপনি ফাদারের জায়গায় সাপোজ আপনি দিলেন যে মাদার, আপনি মাদারের সাথে যাবেন। তো এটা হোম ইভেন্ট রাখতে পারেন, অথবা ধরুন ওয়ার্ক ইভেন্ট রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো এখানে নভেম্বরের জায়গায় সাপোজ আপনি ডিসেম্বর দিলেন। ওকে, কোনো সমস্যা নেই, এগুলো আপনি চেঞ্জ করে দিলেন। সাপোজ ধরুন আপনি দিলেন যে 11 তারিখে যাবেন। তো এটা সাপোজ আপনি দিলেন যে 1/11 দিলেন আপনি। আমি কি করলাম, এটাকে আপডেট দিলাম। তো এখানে আপডেট দেওয়ার পর গোয়িং ফর শপিং, এই যে ওয়ার্ক ইভেন্ট হয়ে গেল, গোয়িং ফর শপিং উইথ মাই মাদার, তারপর ডিসেম্বরের এই যে 11 হয়ে গেল। ওকে, তারপর 11 AM হয়ে গেল। তারপর আপনি ইচ্ছে করলে আবার কি করতে পারবেন, এখান থেকে আবার ইভেন্ট ডিলিট করতে পারবেন। এই যে এখান থেকে কি করতে পারছেন, আপনি ইভেন্ট ডিলিট করতে পারছেন। ইভেন্ট ডিলিটেড সাকসেসফুলি, আমরা কি করেছি, ইভেন্ট ডিলিট করেছি। ওকে, তো সিম্ফনি ফ্রেমওয়ার্কটার মাধ্যমে কিভাবে আপনি কি করবেন, ক্রুড হ্যান্ডেল করবেন, এবং কিভাবে আপনি সিম্ফনি ফ্রেমওয়ার্কটা ইউজ করবেন, টোটাল আপনাকে এখানে দেখানো হয়েছে। এখানে ফুল আপনাকে অ্যাকচুয়ালি লাইভ কোডিং করে আপনাকে এখানে দেখানো হয়েছে লাইভ প্রজেক্টের মাধ্যমে। তো এখানে এগুলো রাখা হয়েছে, এই যে ধরুন এই যে ক্যাটাগরি লিস্ট এখানেও রাখা হয়েছে, তারপরে এই যে ইভেন্ট, অ্যাকচুয়ালি ইভেন্ট লিস্ট এইখানেও এইগুলো রাখা হয়েছে। আপনি এখান থেকে এগুলো দেখতে পারেন। অর্থাৎ মূল জিনিসটা ছিল আপনি সিম্ফনি ফ্রেমওয়ার্কটা কিভাবে ব্যবহার করবেন, এটা
এটা হলো মূল জিনিসটা। তো আপনি যখন শিখে যাবেন যে কিভাবে ফ্রেমওয়ার্কটা ব্যবহার করতে হয়, কিভাবে কন্ট্রোলার তৈরি করবেন, কিভাবে এন্টিটি তৈরি করবেন, তো কিভাবে আপনি আবার এখানে ধরুন ভিউজ তৈরি করবেন, তো এন্টিটিটা কি আপনি কিভাবে তৈরি করবেন, এখানে এই বিষয়গুলো, এই যে গ্যাটার এবং সেটার আপনি কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো যখন আপনি শিখে যাবেন, আপনি খুব ইজিলি সিম্ফনি ফ্রেমওয়ার্কটা আপনি হ্যান্ডেল করতে পারবেন। তো এখানে আমরা ম্যাক্সিমাম কাজ করেছি আমরা অ্যাকচুয়ালি কমান্ড ফর্মে। তো আমরা অ্যাকচুয়ালি এটা সেট আপও দিয়েছি কম্পোজারের মাধ্যমে, যেমন ধরুন এই যে এন্টিটি আমরা তৈরি করেছি কমান্ড ফর্মে, তারপর ডাটাবেস যেগুলো আছে সব কিছু আমরা কমান্ড ফর্মে তৈরি করেছি। তো আপনি যখন আমার এই প্রজেক্টটা দেখবেন এবং এর সাথে এই যে এর ডকুমেন্টেশন আছে, সিম্ফনি ফ্রেমওয়ার্কের সুন্দর ডকুমেন্টেশন আছে, তো এই ডকুমেন্টেশনগুলো যখন আপনি দেখবেন তখন সিম্ফনি ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনার বেশ ধারণা হয়ে যাবে। তখন কোনো কোম্পানিতে যদি সিম্ফনি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ হয় আর আপনি যদি সেখানে ইন্টারভিউ ফেস করেন, তো দেখবেন যে ওরা আপনাকে নিয়ে নেবে। তো প্রত্যেকটা কোম্পানিতেই দেখা যায় যে ওরা নিজস্ব ফরম্যাটে কাজ করে, আর বাকিটা দেখবেন যে তারা আপনাকে শিখিয়ে নেবে। তো মোট কথা হলো আপনি কিভাবে ফ্রেমওয়ার্কটা ব্যবহার করবেন, অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক শেখা এটা হলো মূল জিনিস। তো এখানে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি কোডের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে আপনি সিম্ফনি ফ্রেমওয়ার্কটি ব্যবহার করবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে ফাইন, ধন্যবাদ।